Faisal Ibn Shafi Shanto, Executive of AI Community. So finally, waiting is over. আজকে আমাদের বিউবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনকোয়েস্ট 2025 এর ফাইনাল রাউন্ড, যে রাউন্ডে অফলাইনে হচ্ছে এবং আমাদের যারা জুনিয়র লেভেলে ছিল তারা তাদের কুইজ কম্পিটিশনটা কমপ্লিট করেছে। অ্যান্ড যারা সিনিয়র লেভেলে ছিলেন তারা যে প্রেজেন্টেশনগুলো সাবমিট করেছিলেন সেগুলো হচ্ছে যে এখন ফ্যাকাল্টিদের কাছে আমরা জাজেস যারা আছেন তাদেরকে শো করেছে। সো আমরা এখন যারা আছেন জুনিয়র লেভেল এবং সিনিয়র লেভেলের প্রত্যেকের সাথে একটু কথা বলবো যে তাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল। তো ভাইয়া, আপনি কি সিনিয়র লেভেলে পার্টিসিপেট করেছিলেন, রাইট? সো ফার্স্ট অফ অল আমরা তো এটা প্রথমবারের মতো আমরা একদম বড় একটা ইভেন্ট করতেছি, যেটা বিউটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনকোয়েস্ট 2025। তো আপনি এটাতে পার্টিসিপেট কেন করলেন, মানে কি দেখে আপনার কাছে মনে হলো যে এরকম একটা ইভেন্টে পার্টিসিপেট করা যায়? কারণ এআই নিয়ে খুব কমই কিন্তু ইভেন্ট হচ্ছে, সো কেন আপনার এটাতে এক্সাইটেড ফিল হচ্ছে? বেসিক্যালি এখানে আমার জার্নির বিষয়টা, আমার বেসিক্যালি ইচ্ছা ডেটা সায়েন্সে কাজ করার। তো আমি চিন্তা করছি ডেটা সায়েন্সে কাজ করার জন্য আমার তো স্কিল গ্যাদার করতে হবে, প্লাস স্কিল তো খালি গ্যাদার করলে হবে না, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করা দরকার। তো রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে এই ধরনের কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করা। সো এই জন্য ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ইনশাআল্লাহ আশা করি যে আপনি বেস্ট একটা অপরচুনিটি পাবেন হোপফুলি। সো আপনারা দেখতে পেলেন যে আমরা একজন সিনিয়র ডিভিশনে যারা ছিলেন তার একজনের সাথে কথা বলেছে। তো এখন আমরা আরো একজনের সাথে কথা বলবো। ভাই, আপনার সাথে কি একটু কথা বলা যাবে? সো আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আপনার আমাদের ইভেন্ট সম্পর্কে মানে কি এক্সপেক্ট করছিলেন, বা এতক্ষণ যা হয়েছে আপনার কাছে কেমন লাগছে? আসলে এই লাইনে আমি অনেকটা নতুন আসছি, আমি এতদিন সিপিতে ছিলাম। তো রিসেন্টলি এই ডাটা সায়েন্স মেশিন লার্নিংয়ে আসছি। তো হঠাৎ করে আমার ফ্রেন্ড যে এখানে অর্গানাইজিংয়ে আসছে সুমন, সে আমাকে জানায়, যে এই সম্পর্কে জানায়। তো আমি তার কাছে লিঙ্ক নেই, রেজিস্ট্রেশন করি। করে যেহেতু আমি নতুন, এই কারণে আমার একজন ফ্রেন্ডকে আমি সাথে নেই, তাকে নিয়ে আমরা একসাথে কাজ করি। তো নতুন হিসেবে এই জিনিসটা এসে আমার অনেক ভালো লেগেছে, কারণ অনেক কিছু শিখছি, অনেক কিছু কাজ শিখছি, কীভাবে ঢুকতে হয়। আর এরকম কম্পিটিশন আমি সেভাবে আগে দেখিনি, এবারই ফার্স্ট টাইম। এবং যেরকম আগের কম্পিটিশনের নাম শুনছি তার থেকে একটু ডিফারেন্ট ছিল, এই অ্যান্সারগুলো যেভাবে বের করতে হবে, সাবমিট করতে হবে, খুব ভালো লেগেছে। আর এখানে এসে অনেক ভালো লেগেছে, অর্গানাইজিংটা অনেক সুন্দর হয়েছে। ওভারঅল ভেরি গুড। ওকে, সো আপনার কি এক্সপেকটেশন যে ইন ফিউচারে কি এরকম আরো ইভেন্ট করা দরকার, বা আমরা যদি অর্গানাইজ করি সেক্ষেত্রে কি আপনারা পার্টিসিপেট করবেন? হ্যাঁ, অবশ্যই। ইভেন্ট মানে আমরা কি বুঝি, যে আপনারা যখন অর্গানাইজ করবেন আপনাদের একটা এক্সপিরিয়েন্স বাড়বে, সুন্দর সুন্দর করে আপনারা এবার যা করছেন পর থেকে পরবর্তীতে আরো বেটার করতে পারবেন। আর আমরা এখানে এসে অনেক কিছু শিখতে পারবো। এমনকি আমরা একটা ক্যাম্পাস থেকে আসছি, এখানে আমরা এসে অনেকগুলো ক্যাম্পাসের অনেকের সাথে পরিচিত হতে পারি, একটা কমিউনিকেশন তৈরি হয়, যে কোনো দরকারে ওই আমরা কথাও বলতে পারি। যেমন আমার একটু আগে একজনের সঙ্গে দেখা হলো, সে আইসিপিসিতে আসবে সামনে, এমনকি আমিও আসতেছি, আমাদের একটা কমিউনিকেশন তৈরি হলো। এরকম বিভিন্ন অর্গানাইজ মানে ইভেন্ট করাটা অনেক বেটার, এটা ভালো লেগেছে। আশা করি এরকম আরো অনেক হবে, আসতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এখন হচ্ছে জুনিয়র লেভেলে কারোর সাথে কথা বলবো। আপনারা কি হচ্ছে জুনিয়র লেভেলে ছিলেন, রাইট? তো আপনাদের কুইজটা দিয়ে কেমন লেগেছে? কোয়েশ্চেন প্যাটার্ন কেমন ছিল অল ওভার আমাদের ইভেন্ট অর্গানাইজিং থেকে শুরু করে? অলসো যেহেতু ফার্স্ট টাইম এরকম বড় একটা ইভেন্ট হচ্ছে এর উপর বেস করে, সো আপনাদের অল ওভার একটু এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতাম আমাদের সাথে। এক্সাম দিয়ে খুবই ভালো লাগছে, নতুন একটা অভিজ্ঞতা হয়েছে, আর খুবই ভালো ছিল, নতুন একটা ভালো লাগছে। সো এআই নিয়ে যেহেতু একটা ইভেন্ট হচ্ছে, সো এইটাতে পার্টিসিপেট করার ইচ্ছা কেন আসলো? মানে আরো তো অনেক টাইপের ইভেন্ট হয়, সো এআইটাতে কেন আসলো? না, আমাদের কলেজে ফার্স্ট গেছে, এখানে এক্সাম দিচ্ছে, তো 10 মার্কসে ছিল, আমি 9 পাইছি। তো ওইখান থেকে একটা ইচ্ছে লাগছে, বাসায় যা বলার পর আমার নানা ভাই আম্মু আরো বেশি ইন্সপায়ার করছে যে তুমি পারো না পারো সেটাতে ম্যাটার না, বাট তোমার একটা নতুন একটা অভিজ্ঞতা হবে, এক্সপিরিয়েন্স হবে, এটাই এর কারণে আরো বেশি। ওকে, সো আপনার হচ্ছে কতক্ষণ সময় লেগেছে আপনাদের যে কুইজ যেটা ছিল? ঠিক আছে, অনেকে মনে হয় তাড়াতাড়ি করে ফেলতে পারছেন। এটা যে 55 মিনিট ছিল, আমি হচ্ছে 50 মিনিটে হয়েছে। দ্যাটস গ্রেট। সো দেখা যাক রেজাল্ট কি আসে, ইনশাআল্লাহ বেটার কিছু আসবে। সো আপুর সাথেও কথা বললাম, যারা জুনিয়র ছিলেন তারা অনেকটা এনজয় করতে পারছে। অলসো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে ইভেন্টটা সেখানে আজকে সবাই কতটা এনজয় করতেছে মোমেন্টটাতে। আমরা দেখতে পাচ্ছি যে একটা টিমের মতো বলা যায়, আমরা আর কি সবাই একই ইউনিভার্সিটির। তো এখন ভাইয়াদের থেকে আর কি শুনে যে ভাইয়াদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। সো ভাই, আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল যে এত বড় একটা ইভেন্ট ফর দ্য ফার্স্ট টাইম এর উপর বেস করে? সো আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু যদি সবাই শেয়ার করতেন।
সো এক্সপিরিয়েন্স হচ্ছে এটা আমাদের ফার্স্ট ডেটাথন ছিল, হ্যাকাথন ছিল, বা ডেটাথন যেটাই বলি আমার ফ্রেন্ডের। সো আমাদের জন্য জিনিসটা একটা টাফ চ্যালেঞ্জ ছিল, টাইম কনস্ট্যান্ট আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল বলবো, কারণ আমরা হচ্ছে সব অ্যানালাইসিস করতে করতে গিয়ে বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে করতে দেখা যায় যে লাস্টে গিয়ে মডেল ইভ্যালুয়েশন একটু টাইমটা শর্ট পড়ে যায়, আবার রিপোর্ট রাইটিং আছে, সো ওইটা নিয়েও কাজ করতে হবে। সো আ লট অফ থিংস উই হ্যাভ টু লুক এট অ্যান্ড উই ওয়ান্টেড টু ডু মোর, বাট আমরা আসলে যতটুকু করেছি স্যাটিসফাইড আসলে। প্রেজেন্টেশনগুলো ওকে গিয়েছিল, আর যারা ইভ্যালুয়েটর ছিল তারা বেশ ফ্রেন্ডলি ছিলেন। সো ওভারঅল আসলে ভালোই লেগেছে। সো যেহেতু বললেন ভাইয়া যে ভাইয়ার ভালো লাগছে, অ্যান্ড ইন ফিউচারে যদি আমাদের এরকম আরো ইভেন্ট হয়, যে এবার ফার্স্ট টাইম আমরা এরকম বড় ইভেন্ট করছি, আমাদের ইচ্ছা আছে আমরা নেক্সট আরো বেটার একটা ইভেন্ট লঞ্চ করবো। সো সেই ক্ষেত্রে কি আপনাদের ইভেন্টে পার্টিসিপেট করার ইচ্ছা আছে, বা আপনারা আমাদের এই ইভেন্টে যে আসছেন, আসার আগে তো অবশ্যই সবারই একটা না একটা এক্সপেকটেশন থাকে। সো আপনাদের কেমন এক্সপেকটেশন ছিল, অ্যান্ড আমরা কি আপনাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারছি কিনা? জি, আপনারও খুবই ভালো অর্গানাইজ করেছেন। আমার যদি টিপ দেওয়ার মতো কিছু থাকে, সাজেশন বলবো যে আচ্ছা কোনোভাবে যদি কম্বাইন করে প্রেজেন্টেশন ওয়াইজ যদি দেখার সুযোগ হতো, তাহলে আমার মনে হয় একটু ভালো হতো আর কি, যে বেটার টিম কোনটা, কে কীভাবে অ্যানালাইজ করেছে বা মডেল দেখা ইচ্ছা ছিল আমার, এটাই বলবো। সো ভাইয়া, আচ্ছা, আমার যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে যে আপনারা যে রোল বুকগুলো খেয়েছিলেন, মানে যে রোলসগুলো ছিল কম্পিটিশন, সেগুলো এতটা ক্লিয়ার ছিল না। পার্টিসিপেন্টটা অনেক কনফিউশনে ছিল, বারবার কোশ্চেন করছিল কেন হয় না। তো আমার মনে হয় যে এই জিনিসটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকা উচিত, কারণ এত বড় একটা অর্গানাইজেশন, সেখানে ধরেন যে ইনস্ট্রাকশনগুলো থাকবে সেগুলো সবার জন্য সুবিধা নেই। আর একটা জিনিস থাকবে যে ওভারঅল এমনিতে সব কিছু। সো ভাই, এবার আপনাকে জিজ্ঞাসা যে আমরা যদি ইন ফিউচারে যদি এরকম আবার ইভেন্ট যদি লঞ্চ করতে চাই, অর্গানাইজ করতে চাই, সেক্ষেত্রে আর কি আপনার পার্টিসিপেট করার প্রায়োরিটি কেমন থাকতেছে, এনি সাজেশনস? আচ্ছা, এখানে হচ্ছে যে মানে পার্টিসিপেন্ট করে আমার হচ্ছে যে ভালো লাগছে, এখানে যেটা ওরা বললো সেটা হচ্ছে যে এখানে টাইমলি হচ্ছে যে নোটিশগুলো আর কি দেওয়া হয়নি, তো এটা একটু বেটার করতে হবে। আর ওভারঅল হচ্ছে যে এখানে যেই বিষয়টা বা এখানে যেভাবে ম্যানেজমেন্ট, ঠিক আছে, এখানে ওভারঅল আমার কাছে হচ্ছে যে মানে এই জিনিসটা ভালো লাগছে, ঠিক আছে। আর ভবিষ্যতে হইলে হ্যাঁ ইনশাল্লাহ তখন হচ্ছে যে আবার পার্টিসিপেট করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আপনাদের সবার জন্য দোয়া থাকলো, ইনশাল্লাহ বেটার কিছু হবে, যেহেতু এখনো রেজাল্ট পাবলিশনের টাইম লাগবে। সো ওকে, বেস্ট অফ লাক এভরিওয়ান। থ্যাংক ইউ। সো দেখতেই পেলেন যে আমরা 4 জন সিনিয়র ভাইয়াদের সাথে কথা বললাম, যারা সিনিয়র লেভেলে ছিলেন ইউনিভার্সিটির। সো আলহামদুলিল্লাহ তারাও আমাদের বেশ কিছু সাজেশন দিয়েছেন, হোপফুলি আমরা এগুলো বেটার কিছু করার ট্রাই করবো। অ্যান্ড এছাড়াও তারা আমাদের ইভেন্টটা এনজয় করতেছে। সো দেখা যাক আমরা নেক্সটে কত দূর পর্যন্ত যেতে পারি। সো এই কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, আমি যতটুকু শুনলাম যে তুমি মনে হয় সবার ফার্স্টে সাবমিট করতে পারছো কুইজের, রাইট? ইজি ছিল একটু আমার। আচ্ছা, তো বিবিটি যে এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করো ফার্স্ট টাইম, বিবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনটেস্ট 2025, এই ইভেন্টে পার্টিসিপেট করে তোমার কেমন এক্সপিরিয়েন্স? মাত্র হাফ শেষ হলো, এরপর আর প্র্যাকটিস আছে। সো যতদূর গেল ভালো লেগেছে, স্পেশালি যেহেতু এআই নিয়ে এটা ফার্স্ট কোনো একটা কম্পিটিশনে আমার পার্টিসিপেট করা, তো ভালো লাগতেছে। যেহেতু আমাদের ফিউচারটা এআই নির্ভর, তো এটা আমাদের স্কিল থেকে আরও এনরিচ করতে হেল্প করবে। অ্যান্ড স্পেশালি যেহেতু আমার এআই এমএলএ ক্যারিয়ার করার ইচ্ছা, সো আমার জন্য পার্সোনালি এটা অনেক হেল্পফুল। ওকে। সো যেহেতু তুমি বললা যে তোমার ফিউচারে এআই এর প্রতি একটা ইন্টারেস্ট আছে, তোমাকে শর্ট একটা কোয়েশ্চেন করি। ম্যাক্সিমাম মানুষের মধ্যে একটা মিথ কাজ করে যে হয়তোবা এআই ইন ফিউচারে মানুষের জব রিপ্লেসমেন্ট করে ফেলবে। সো এই দিকটা তোমার কি মনে হয়, যে এটা কি আসলে ট্রু নাকি অন্য কিছু হইতে পারে? আচ্ছা, জব রিপ্লেস হবে এটা ট্রু, কিন্তু জবটা অনেক ক্রিয়েটিভ হবে, বিকজ এখন এআই ইউজ করে আমাদের যে প্রোডাক্টিভিটি রেট ওইটা বাড়তেছে। জব যারা হারাইতেছে আই উইল সে যে ওদের স্কিল খুব মেজন্য হারাই ফেলতেছে। আপনার যদি এনাফ স্কিল থাকে অ্যান্ড আপনি হচ্ছে কি জব পাবেন। অ্যান্ড এখন তো জব অনেক নতুন ক্রিয়েট হয়েছে, লাইক এমএল ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার বা প্রম্পট ইঞ্জিনিয়ার, ভাইব কোডিং। সো এরকম অনেক নতুন জব ক্রিয়েট হবে। এখন আমরা ট্রানজিশন একটা পিরিয়ড আছে, সো এটা আমি বেশ কিছু জব হারাবে, এটা নর্মাল। এখন চেঞ্জেস তো হবে, আমাদের ওটার সাথে অ্যাডাপ্ট করে নেওয়া লাগবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো যেহেতু এখন সেকেন্ড পার্ট বাকি, সো বেটার ভালোভাবে করবেন, অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো দেখতেই পারলেন যে আমাদের জুনিয়র যারা ছিল, জুনিয়র লেভেলের, তারাও কিন্তু অনেকটা এক্সাইটেড আমাদের ইভেন্টটা নিয়ে। তাদের এক্সপিরিয়েন্সটাও তারা বললেন যে তাদের কেমন লেগেছে। সো ফাইনালি যেটার অপেক্ষা ছিলাম, আমাদের রেজাল্ট চলে আসছে। অ্যান্ড আমরা একজন জুনিয়র লেভেলের ভাইয়ার সাথে কথা বলছিলাম
যাকে উৎসাহ দিয়েছিলাম, যে তার আগ্রহ দেখে মনে হয়েছিল আমাদের যে সে হয়তো একটা কোনো পজিশন অন করবে। আলহামদুলিল্লাহ সে সেকেন্ড হয়েছে। তো ভাইয়া আপনার ফিলিংস কি একটু শেয়ার করো আমাদের সাথে। কম্পিটিশন দিয়ে মনে হচ্ছে যে এরকম কম্পিটিশন আরও পার্টিসিপেট করলে স্কিলটা আরও বাড়ানো যাবে। অ্যান্ড এখান থেকে আমি আমার ল্যাকিংসগুলো বুঝতে পারছি অ্যান্ড আমার কোথায় আরও ইমপ্রুভ করা লাগবে সেটা বুঝতে পারছি। সো এগুলো আই গেস প্রত্যেক মান্থই যত বেশি পার্টিসিপেট করা যাবে তত বেটার আমার জন্য। অ্যান্ড প্রাইস পেয়ে অ্যাকচুয়ালি অনেক খুশি লাগতেছে। এই টাইপের প্রাইস বেশি পাওয়া হয়নি। অ্যান্ড আই এআই রিলেটেড ফার্স্ট ফেস্টিভ্যাল প্রাইস পেয়েছি। ইটস এক্সাইটিং। Okay. So thank you so much and best of luck. Thank you so much, Bhaiya, and thanks to BUBT for organizing this kind of big fest. সো ফাইনালি আমরা চ্যাম্পিয়ন পেয়ে গেছি সিনিয়র লেভেলের। তো আমরা ভাইয়ের সাথে এখন কথা হলো তাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। তো ভাই আপনাদের কেমন লাগলো যে আপনারা যে চ্যাম্পিয়ন হলেন, আপনারা কি এক্সপেক্ট করছিলেন যে অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন হবেন, আর যেটাই ছিল অল ওভার ফুল ইভেন্ট সব কিছু মিলে এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতেন? জি আলহামদুলিল্লাহ, এভাবে এক্সপেকটেশন ছিল না আমাদের। লিডার বোর্ডে তখন মেবি পাবলিকে হচ্ছে থার্ডে ছিলাম, তো তার প্রেজেন্টেশনের উপর আসলে বেশ ভালো হয়েছিল আমাদের। তো আমরা অনেক কিছু ট্রাই করছি অ্যান্ড অনেক টাইম দিয়েছিলাম এই প্রজেক্টের জন্য। অলমোস্ট 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টার মধ্যে দিয়েছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ দ্য এফোর্ট পেড অফ। ওকে নাইস। সো হ্যাঁ আপনি? এই আমার হচ্ছে গিয়ে আমরা যখন আমাদের প্রথম সাবমিশন দিই তখন হচ্ছে গিয়ে আমরা একদম লিডার বোর্ডের একদম নিচের দিকে ছিলাম। তো পরে হচ্ছে গিয়ে আমরা বেশ কয়েকটা রিসার্চ পেপার থেকে ঘাটাঘাটি করে কয়েকটা স্কোরিং সিস্টেম বের করি। তো ওইটাই আসলে আমাদেরকে হেল্প করছে। পরে আমরা অপটিনা দিয়ে বাইসিয়ান অপটিমাইজেশনের মাধ্যমে হাইপার প্যারামিটার টিউন করছি। তো বিভিন্ন এই হাইপার প্যারামিটার টিউনিং অনেক হেল্প করছে, সেন্সর এইটাতে ডোমেইন নলেজ। তো এই দুইটা জিনিস আমাদেরকে আসলে হেল্প করছে। কিন্তু পরে আমাদের মনে হয় লাস্ট মোমেন্টে ওটা সাবমিট করছিলাম, ওইটাই আমাদের ওকে। সো আমরা যেহেতু এইবার হচ্ছে ফার্স্ট টাইম আমরা এরকম একটা বড় ইভেন্ট করছি, সো আমাদের প্ল্যানিং থাকবে ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা এর থেকে আরো বেটার কোনো ইভেন্ট লঞ্চ করবো। সো আমরা অবশ্যই এক্সপেক্ট করবো যে আপনারা আমাদের ইভেন্টে নেক্সট আর কি পার্টিসিপেট করবেন, অ্যান্ড আপনাদের এন্ড থেকে যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাদের কাইন্ডলি একটু শেয়ার করবেন। জি আলহামদুলিল্লাহ, আই থিঙ্ক এরা খুবই অর্গানাইজ ছিল। একটু ঝামেলা ছিল যে আমাদের সাবমিশনের সময় যে রিপোর্টটা সাবমিট করবো নাকি ভিডিও, বাট ওটা খুব অত বেশি ঝামেলা ছিল না। আই থিঙ্ক খুব ওয়েল অর্গানাইজ ছিল অ্যান্ড আই ওয়াজ হ্যাপি উইথ দ্য ওয়ে থিংস ওয়েন্ট আপ। ওকে ভাইয়া। তো হচ্ছে গিয়ে আমারও এই সেম জিনিসটাই যে আমাদের রিপোর্ট জমা দেবো না স্লাইড জমা দেবো না, এটা একটু কনফিউশন হয়েছে। আমরা পরে ভুল করে আমরা স্লাইড জমা দিয়ে দিচ্ছি, পরে আবার সকালে আমরা রিপোর্ট বানাইছি, পরে রিপোর্টটা যদি লাগে। Okay, no issue. So thank you so much again and congratulations ভাইয়া। ইনশাআল্লাহ নেক্সট ডে দেখা হবে। সো আমাদের সিনিয়র লেভেলে যারা চ্যাম্পিয়ন ছিল তাদেরকে আমরা পেয়ে গেছি অ্যান্ড তারা অনেক এক্সাইটেড অ্যান্ড তারা এক্সপেক্ট করে নাই যে তারা অ্যাকচুয়ালি করতে পারবে, যেহেতু তারা লিডার বোর্ডে একদম লাস্টে ছিল। বাট যেহেতু তারা চ্যাম্পিয়ন হয়েছে সো তারা অনেক হ্যাপি অ্যান্ড এইভাবে আজকে আমাদের ইভেন্টটা শেষ হয়ে যাচ্ছে। দেখা হবে নেক্সট ইভেন্টে ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।